ঘড়িতে এখন বাজে 11:30। 5 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। ঘুম ভেঙে গেছিলো 10:30টার দিকে, কিন্তু যেহেতু এখন অত তাড়াহুড়ো নেই সকালে ঘুম থেকে ওঠার, তাই আমি ইকরাম দুজনেই রুম থেকে বেরিয়েছি এই মাত্র 5 মিনিট আগে। বেরিয়ে দেখছি বাইরে এত রোদ উঠেছে, ঘরের মধ্যে জানালা দরজা সব কিছু বন্ধ ছিল বলে বোঝা যাচ্ছিল না। এইবার আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এবার একটু গরমটা পড়বে। যেহেতু আমাদের এখনও রোজা চলছে, তাই ইচ্ছা করছে গরমটা এত তাড়াতাড়ি না পড়লেই ভালো হয়। ওদিকে কাকু উঠোন ধুচ্ছেন, ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার একটু পানি দিচ্ছেন। এই মুখের কাছটা পানি দিয়ে ধোয়ে বলে এই সামনে যে জানালার আছে, যতক্ষণ আমাদের এই উঠোনের পজিশনটা ভিজে থাকে জানালা দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসে। যেই শুকিয়ে যায় ওই 1-1.5 ঘন্টার মধ্যে, তখন আবার গরম হাওয়া আসতে শুরু করে। আর ওদিকে আমার পুচকুটাও চলে গেছে ডিস্টার্ব করার জন্যে। মনোযোগ দিয়ে ওই সময়টা ডিস্টার্ব করবে, মাঝে মাঝে তো 1 দিন 2 দিন ভিজে পুরো আসে। তো গরম প্রচুর পড়েছে, আর বেলা স্নান করারও টাইম হয়ে এসছে ওর, তাই একটু ওকে রোদে খেলতে দিই। যদিও আমার খুব ইচ্ছা করে না, কারণ এই ওয়েদার চেঞ্জের সময় সর্দি কাশি হয়ে যাবে। মন দিয়ে সে এখন ডিস্টার্ব করছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছি। ওদিকে আমার রান্না বান্না পুরোটাই বাকি আছে, এখনও কিছু শুরুই করিনি। 12টা অলরেডি বেজেও গেছে। যাক, খাওয়া দাওয়া তো সেই 6টার পর হবে, যতটুকু হয়ে যায়। আজ আবার স্পেশাল একটু ডে আছে, তার কারণ আজ আসছে আমার ভাই। তো ভাই যেহেতু আসছে সেজন্য ভাবছি একটু স্পেশাল কিছু। একটা জিনিস আমি দেখেছি, এবং এটা আমি ইউটিউবের কোনো একটা ব্লগ চ্যানেল থেকে দেখেছিলাম, এখন আর মনে নেই। পেঁয়াজ বাটা দিয়ে যখন কোনো রান্না হয়, তখন পেঁয়াজ বাটাটা যা ডাইরেক্ট তেলের ওপর না ফেলে যদি শুকনো কড়ায় পেঁয়াজ বাটাটাকে দেওয়া হয় এবং সেটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেওয়া যায়, তাহলে সেই কালারটা যতটা তাড়াতাড়ি আসে, তেলের ওপর পেঁয়াজ বাটাটা ফেললে ততটা তাড়াতাড়ি কালার আসে না। সেই জন্য আমি চেষ্টা করি যে কোনো রান্নায় যখন পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়, তখন আগে পেঁয়াজ বাটাটা কড়ার মধ্যে দিয়ে সেটাকে শুকিয়ে কালারটা আনার চেষ্টা করি। তো আজকে বানাবো একটু আফগানি চিকেন। চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই এক্সট্রা গ্রেভিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। স্পেশাল করে এই তরকারিটাকে আমি একটু ঝাল ঝাল বানাবো, কারণ আমার ভাই ঝাল তরকারি খেতে ভীষণ ভালোবাসে। স্পেশালি এটা ওর জন্যই বানাচ্ছি, তো একটু ঝাল করবো এটাকে ভাবছি। তাই চিড়ে চিড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, যাতে ঝালটা এত অতিরিক্ত না হয়ে যায় যে আমরাই খেতে না পারি। এবার এই মিশ্রণটাকে ভালো করে ফুটতে দেবো, আর ওপরে একটু তেল তেল চলে আসবে। খুব বেশি তেল আসবে না, কারণ আমি তরকারিতে খুব বেশি তেল ব্যবহার করিনি। দেখো, গ্রেভি আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি আমার ফ্রাই করা লেগ পিসগুলোকে আস্তে আস্তে করে ওর ওপরে সাজিয়ে দিচ্ছি। আফগানি চিকেনের যে অথেন্টিক রেসিপিটা দেখে আমি করছি, সেটাতে চিকেনটা, যে কটা রেসিপি আমি দেখেছি কোনোটাতেই দেখিনি চিকেন আগে থেকে ফ্রাই করে নিতে, বাট আমি একটু অথেন্টিক রেসিপির বাইরে গিয়ে কাজ করি, তো সেই জন্য আমি লেগ পিস কটা আগে থেকে ফ্রাই করে নিয়েছি। এসব বুঝবে না, তোমাদের ঘুম নেই, তোমারও মেয়ে নেই, তোমাদের চলো ডান 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 ডান। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, এইগুলো ব্যাগ এনেছে, আর দু একটা আনতে পারিস নি।
একবার ভ্যান করে একটা ভ্যান করে নিয়ে আসতে পারতিস তো। অবস্থা কানে নাকে ও মেয়ে সাজে মাঝে মাঝে। না হেলমেটটা না। কে ওটা কে ওটা কে কে হেলমেটটা নিয়ে রেখে দাও ওই কোণের দিকে রেখে এই কোণের দিকে রেখে দাও যাতে যাওয়ার সময় ভুলে না যায়। এই কোণে এই কোণে এই কোণে এই কোণে এই কোণের দিকে রেখে দাও হেলমেটটা। মামা রেখে দাও। কোণের দিকে রেখে দাও। হ্যাঁ রেখে দাও। আমার তো মনে হয় না আমি